পুরো পৃথিবী জুড়ে সব জায়গায় ভূমিকম্প হলেও তিনটি অঞ্চলেই হয় প্রায় ৮০% ভূমিকম্প, যার মাঝে রয়েছে বাংলাদেশও। আমাদের দেশে একের পর এক অনুভূত হচ্ছে ছোট ও মাঝারি ভূমিকম্প। ১৯৬০ সালে চিলির ৯.৫ মাত্রার ভূমিকম্পের মতো এ দেশেও কি আসবে কোনো মহাবিপর্যয়? বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা, যেখানে আছে গাছপালা, নদ নদী বা পাহাড়। কিন্তু একটু গভীর থেকে দেখলে বোঝা যায় এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন। প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি গল্প বলে, যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী। পুরো বিশ্বজুড়েই ভূমিকম্প হয়, ৭টি মহাদেশেই ভূমিকম্পের রেকর্ড রয়েছে। তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প সাধারণত ৩টি স্থানে হয়: মধ্য আটলান্টিক রিজ, আলপাইড বেল্ট আর সার্কামপ্যাসিফিক বেল্ট, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। দেখা গেছে বিশ্বের প্রায় ৮০% ভূমিকম্পই এই ৩টি অঞ্চলেই হয়। এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হবে এই ৩ অঞ্চলের মাটির নিচে। এই অঞ্চলগুলোর মাটির নিচে যাওয়ার আগে জেনে নেই ভূমিকম্প কি। আমাদের পৃথিবী মূলত 4টি স্তরে বিভক্ত। একদম কেন্দ্রে রয়েছে অন্তঃকেন্দ্র, তার উপর বহিকেন্দ্র, এরপর ম্যান্টাল, আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয়। সহজ ভাষায় বলতে গেলে যখন এই ক্রাস্ট প্রচণ্ড প্রেসার নির্গত করে তখনই কেঁপে ওঠে ভূমি। পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ নয়, এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত। দ্য জিওলজিক্যাল সোসাইটির মতে পৃথিবী পৃষ্ঠ 7টি বড় আর 8টি ছোট টুকরো নিয়ে গঠিত, আর এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অর্ধতরল গলিত ম্যাগমার উপর ভাসতে থাকে, অর্থাৎ এরা সবসময় গতিশীল। প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি, বিপরীত, পাশাপাশি বা উপর নিচে সচল রয়েছে। তাদের এই চলাচলের কারণেই তৈরি হয়েছে পাহাড়, সমুদ্র বা নদী। তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে দুটি প্লেটের কিনারাগুলো আটকে যায়। যেখানে কিনারগুলো আটকে যায় তাকে বলা হয় ফল্ট লাইন। কিনারগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফল্ট লাইনে তৈরি হতে থাকে প্রচণ্ড প্রেসার। প্রেসার বাড়তে বাড়তে হঠাৎই ফল্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচণ্ড শক্তি। এই শক্তি সাইজমিক ওয়েভ বা ভূমিকম্প হিসেবে কাঁপিয়ে দেয় এর আশেপাশের অঞ্চল। পৃথিবীর এই 3টি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে গেছে আলপাইড বেল্টের ফল্ট লাইন, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প। খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফল্ট লাইনে। এর ফলাফল ভালো বা খারাপ যে কোনোটিই হতে পারে, কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনের প্রেসার অনেকটাই নির্গত করে দেয়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে যায়। কিন্তু উল্টোটাও হতে পারে, ছোট বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড় কোনো দুর্যোগ। মানব ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প ধরা হয় চিলির ১৯৬০ সালের ৯.৫ মাত্রার ভূমিকম্পকে। এর মতো ভয়াবহ ভূকম্পন মানব ইতিহাসে আর নেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।